নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আমি আগে তো আলোচনা করিনি, অন্য কেউ করেছে কিনা সেটাও আমার জানা নেই। যাই হোক, নাইন্থ হাউস হলো আমাদের ভাগ্যের জায়গা এবং আমাদের পূর্বপুরুষের যে কর্ম, সে কর্মফলের জায়গা। পূর্বপুরুষ বলতে আমার বাবা, আমার ঠাকুরদা, এদের কর্মের জায়গা। এই নাইন্থ হাউস যদি সঙ্গে থাকে, আপনার ভাগ্যে থাকে, তাহলে আপনি জীবনে সমস্ত কিছু পরিপূরকভাবে পেতে পারেন। এই নাইন্থ হাউসের যে গ্রহ, সেটা যে কোনো ভাবে বসে থাকতে পারে। কোন কোন ভাবকে এরা কোন ভাবে বসে কি কন্ট্রোল করে সেটা নিয়ে আলোচনা। একটু বুঝিয়ে বলি, ধরুন নাইন্থ হাউসে গ্রহ আপনার লগ্নে বসে আছে, তাহলে এই লগ্নকে কিভাবে কন্ট্রোল করছে সেটা বলার। নাইন্থ হাউসে গ্রহ যদি লগ্নে বসে থাকে, তাহলে নাইন্থ হাউসের সঙ্গে লগ্নের একটা কানেকশন হয় এবং এই ব্যক্তি ভীষণ সৎ হয়, মিথ্যা জিনিস, খারাপ জিনিসকে ভীষণভাবে ইগনোর করে, কিন্তু এর খুব ইগো থাকে এবং এই ব্যক্তি ভীষণ নিজের কর্মের প্রতি নিষ্ঠা থাকে এবং গভীর জ্ঞান থাকে। নাইন্থ হাউসের লর্ড যদি সেকেন্ড হাউসে থাকে, তাহলে আত্মীয় স্বজন, কুটুম্ব, এদের সঙ্গে সৎ ব্যবহার থাকে এবং প্রচুর অর্থাগম হয়, ব্যবসা বা বাণিজ্যে প্রচুর অর্থাগম হয় এবং দেখা যায় যে এদের কথা অন্য লোকে শোনে, খুব মিষ্টভাষী হয় এবং অন্য লোকে শোনে। নাইন্থ হাউসের লর্ড যদি থার্ড হাউসে থাকে, এই যে আপনারা শোনেন না, আমার সন্তান কিছুতেই আমার কথাবার্তা শোনে না, এরা মা বাবার কথাবার্তা কিছুতেই কানে নেয় না এবং এরা মোবাইলের প্রতি খুব বেশি পরিমাণে আকৃষ্ট হয়। মা বাবা যা বলবে তার ঠিক অপোজিট কাজ এরা করবে এবং তার সঙ্গে একটা জিনিস ভালো, যেটা ভাই বোনের সঙ্গে এরা সুসম্পর্ক বজায় রাখে এবং এরা প্রচণ্ড ক্রিয়েটিভ হয়, অর্থাৎ নিজের ভাগ্য নিজেকে তৈরি করে। নাইন্থ হাউসের লর্ড যদি ফোর্থ হাউসে থাকে, তাহলে মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়। এই ব্যক্তি হোমসিক হয়, বাড়ির খাবার দাবার পছন্দ করে। যদি এই ব্যক্তির বিয়েও হয়, তার ওয়াইফের থেকে বেশি ভালো সম্পর্ক থাকে মায়ের সঙ্গে এবং এর মন মানসিকতাও খুব ভালো হয়। নাইন্থ হাউসের লর্ড যদি ফিফথ হাউসে থাকে, তাহলে আপনি পূর্বে যে পুণ্য কর্ম করেছেন তার কিন্তু ফল প্রাপ্তি এই ফিফথ হাউসে পাবেন এবং ফিফথ হাউসে থেকে এই লর্ড আপনাকে আধ্যাত্মিকতা এবং পূর্বজন্মের যে ফল, শুভ ফল, সেটার প্রাপ্তি ঘটে এবং আপনার সন্তানের সঙ্গে আপনার বাবার সঙ্গে সন্তানের একটা ভালো সম্পর্ক তৈরি। নাইন্থ হাউসের লর্ড যদি সিক্সথ হাউসে বসে থাকে, তাহলে আপনার রোগ ভোগ, আপনার মানসিকতা প্রচণ্ডভাবে রোগভুক্ত হয়, মানসিকতা প্রচণ্ড টেনশন চিন্তার মধ্যে থাকে এবং আপনি যেই কাজই করতে যান না কেন সেটা নেগেটিভ হয়। আপনাকে প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করতে হয় এবং তা সত্ত্বেও দেখা যায় যে সারাদিন সারা রাত লাগলেও আপনি কিন্তু সেই কাজটাকে ঠিক সঠিকভাবে শেষ করেন। এই একাগ্রতা কিন্তু সিক্সথ হাউসে থাকে। নাইন্থ হাউসের লর্ড যদি সেভেন্থ হাউসে থাকে, তাহলে কি হয়, এদের দেখা যায় যে বিবাহের পূর্বে ভাগ্য উন্মেষণ হয় না, ভাগ্য উন্নতি হয় না। বিবাহের পরে এদের ভাগ্যের উন্নতি হয় এবং এদের মা বাবার থেকে অ্যাটাচমেন্ট বেশি হয় হাজবেন্ডের সঙ্গে এবং এরা হাজবেন্ডকে ভীষণভাবে ভালোবাসে এবং এরাও কখনো হাজবেন্ডকে মিথ্যে কথা বলতে পছন্দ করে না। নাইন্থ হাউসের লর্ড যদি এইটথ হাউসে থাকে, তাহলে কি হয়, নাইন্থ হাউসের লর্ড এইটথ হাউসের থেকে আধ্যাত্মিক চেতনার একটা উন্মেষ হয়। এরা তান্ত্রিক হয়, তন্ত্র ক্রিয়া করে এবং এদের কাজ সাকসেসফুলি এরা করতে পারে। তবে
কিছু কিছু ক্ষেত্রে লিভার এফেক্টেড হয়, এক্ষেত্রে 8th হাউস কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। 9th হাউসের লর্ড যদি 9th হাউসে বসে থাকে, তাহলে কি আপনার ভাগ্যের যে গ্রহ সেটা ভাগ্যস্থানেই বসে আছে। আপনার বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে, আপনার গুরুস্থানীয় লোকের সঙ্গে সম্পর্ক ভালো হবে, এবং আপনার পূর্বপুরুষদের যে কর্ম, যে ভাগ্য উন্নতি, তাদের কর্মফলের পূর্ণতা আপনি পাবেন, এবং আপনিও পূর্ণ কাজ করবেন, ভালো কাজ করবেন। আপনার সকল কাজে আপনি সাকসেস হবেন, সফলতা পাবেন, এবং আপনি একটি ভালো সৎ ব্যক্তি হবেন, ভালো ব্যক্তি হবেন। 9th হাউসের লর্ড যদি 10th হাউসে থাকে, তাহলে ধর্ম এবং কর্ম দুটোই একসঙ্গে হয়। এরা বসের প্রতি ভীষণ আকৃষ্ট হয়, বস যা বলবে তাই শুনবে, বসের সঙ্গে এদের রিলেশন ভালো হয়, এবং এর ফলে কিন্তু এদের প্রচন্ড পরিমাণে উন্নতি। 9th হাউসের লর্ড যদি 11th হাউসে থাকে, তাহলে সেক্ষেত্রে এর জীবনে সাকসেস আনে, তবে পরিশ্রমের ফলে সাকসেস আনে, এবং এই ব্যক্তি খুব জ্ঞানী গুণী হয়, এবং খুব কষ্ট করে নিজের জায়গাটাকে অর্জন করে। 9th হাউসের লর্ড যদি 12th হাউসে থাকে, তাহলে সেক্ষেত্রে আধ্যাত্মিক উন্মোচন হয়, গবেষণামূলক কাজে এরা নিজেকে সাকসেস করতে পারে। এটা 8th হাউসে থাকলেও কিন্তু গবেষণামূলক কাজে এরা সাকসেস হয়, এবং এরা এমন একজন ব্যক্তি হিসাবে পরিচিত হন, সেটা হচ্ছে একজন গুরু হিসাবে, বিখ্যাত গুরু হিসাবে। এরা ঈশ্বরের প্রতি নিজেদেরকে আবেদন করেন, এবং এরা ভীষণভাবে ডোনেশন করেন, কাউকে না জানিয়ে দান ধ্যান করেন, কাউকে না জানিয়ে এমনভাবে দান ধ্যান করেন যে নিজের কথা অনেক সময় ভাবেনি না, যে নিজের ফ্যামিলি আছে, নিজের সংসার আছে, বা নিজের কিছু রাখলে নিজেকে ভালো থাকতে পারবে, সেই কথাও কিন্তু অনেক ক্ষেত্রে এরা ভাবেন না। আমি তো চেষ্টা করলাম, কারণ সবসময় ট্রানজিট নিয়ে বলি, এবার থেকে ঠিকই করেছি ট্রানজিটের সঙ্গে কিছু কিছু এরকম গ্রহ কানেকশন আপনাদেরকে বলবো, যাতে আপনাদের অনেকেই জ্যোতিষকে দেখিয়েছেন, অনেকেই জ্যোতিষের কাছে গেছেন, আপনার কাছে আপনার নিজস্ব চার্টটা রয়েছে, আপনি একটু মিলিয়ে দেখবেন। তবে আমি শুধু কিন্তু সিঙ্গেল লর্ডের কথা বললাম। 9th হাউসের লর্ড ধরুন আপনার বৃহস্পতি, সেই বৃহস্পতি যদি একা থাকে বা শুভ গ্রহের সঙ্গে থাকে, তাহলেই কিন্তু আমি যে কথাগুলো বললাম সেগুলো বলবো। যদি তার মধ্যে কোনো পাপক গ্রহ ঢুকে যায়, তাহলে রাহু কেতুর কানেকশন হয়ে যায়, তাহলে কিন্তু আমি যে শুভ প্রাপ্তির কথা বললাম সেটা কিন্তু ঘটবে। আগামী 7th, 8th, 9th জুলাই আমি থাকবো কামাখ্যা। আপনাদের প্রয়োজন, যাদের কাজ করানোর আছে, বিভিন্ন ধরনের কাজ থাকে, এটা আপনাদের নতুন করে বলার নেই, মহাতীর্থ কামাখ্যা, সেখানে থাকবো। যারা চাইছেন তারা যোগাযোগ করে নেবেন নিচে স্ক্রলের নাম্বারে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।